এই নাও, বাজারটা করে নিয়ে আসো। আর শুনো, বাজারে গিয়ে কার সাথে ঝামেলা করবে না। ঠিক আছে। এই চাঁদা নিকাল। এত কম কেন? বেচা কিনা ভালো হয়নি, ওইটাই লেন। পরের বার সামনে দিয়ে দিবি। এই চল। এই চাঁদা নিকাল। এই চাঁদা নিকাল। বাবু, এই সপ্তাহে বেচা কেনা নাই, দিতে পারবো না। পরের সপ্তাহে একবারে দিয়ে দেব। কি চাঁদা দিতে পারবে না? দেখি একবার ফোনটা লাগাই। কিরে, তোদের চাঁদা কালেকশন ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বস। ঠিক আছে, তাড়াতাড়ি আমাদের আড্ডায় চলে আয়। ঠিক আছে বস, আসছি। দাদা, আমাকে 1 কিলো বেদানা দেন তো। স্যার, আপনি এখানে? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমি কবে থেকে খুঁজছি। আপনি কাকে স্যার বলছেন? আপনি কি ওনাকে চিনেন? হ্যাঁ, আমি চিনি। জানতে চান উনি কে? কে? তাহলে শুনুন। কি রে বুড়ি, তুই এখনো মরিসনি? কি কি ব্যাপার, হঠাৎ আপনারা আমার বাড়িতে? তোকে যে বলেছিলাম বাড়ি খালি করতে, করিসনি কেন? না না, আমার জীবন থাকতেও আমি এই বাড়ি খালি করতে পারবো না। এই বুড়ি কি বলে রে? বুড়ি নাকি বাড়ি খালি করতে পারবে না। এই বুড়ি ঘরে যা আছে টান মেরে ফেলে দে। না না বাবু, আপনারা এরকম কাজ করবেন না। আলোর পথে যে তিয়ানে, রাতের আধার যে বুঝতে জানে, অলস জীবনকে ঘুম ভাঙিয়ে নতুন জীবন দেয় সূর্য, পৃথিবীর জন্মদাতা সূর্য। এই তোরা এই অসহায় মানুষের উপর অত্যাচার কেন করছিস? এই শালা কে রে তুই? আমি যে হই না কেন, যদি হিম্মত থাকে আমার সাথে লড়। এই এই মার শালাকে।
এই চল, তোকে পরে দেখে নেব। বাবা, তুই আছিস বলে এই গ্রামের মানুষ সবাই বসবাস করতে পারছে। মা, আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমরা কিসের মানুষ? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। তোর মতো ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। পায়েল, পায়েল, এক গ্লাস পানি দাও তো। কি গো, তুমি আবার আজকে মারামারি করে এসেছো? এত মানা করলেও তুমি শোনো না। ওরা গরিবদের উপর অত্যাচার করবে, আমি কি সেটা দেখতে পারি বলো? মেয়েটাও বড় হচ্ছে, আজ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে মেয়েটার কি হবে? ও সব কিছু হবে না, তুমি কোনো ভয় পেও না। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আরে এ তো মেয়ে নয় রে, যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। এই জানোয়ার দল, ছাড় আমার রাস্তা। কি, আমি জানোয়ারের দল? এই, তোদেরকে সেদিনকে মেরে শিক্ষা হয়নি, আজকে আবার গুন্ডামি করছিস? সেদিন তুই বেঁচে গেছিস, আজ তোকে কোন পাপ বাঁচাবে? এই মার, এই মার। সত্যি আপনি এই গ্রামে আছেন বলে আমাদের মতন মেয়েরা রাস্তাঘাটে বের হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এটা তো প্রত্যেকটা ছেলের কর্তব্য। পায়েল, আমি অফিসে গেলাম। ভালো করে যাবা, আর রাস্তায় কার সাথে ঝামেলা করবে না। মা, তুমি সবসময় বাবাকে কেন বাধা দাও বলো তো? তুই কি বুঝবি? যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে কি হবে? পায়েল, তোমাকে বলেছি না ওই কথা মুখে আনবে না, আমাদের কিছু হবে না। বেশ ঠিক আছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। বস বস, সেদিনকে যে ছেলেটা আমাদেরকে মেরেছিল সেই ছেলেটার বাড়ির খোঁজ পেয়েছি। কি বলিস? এই চল। এক কাপ চা দেন তো। স্যার, আপনি এখানে কেমন আছেন? ভালো আছি। বসেন বসেন স্যার, এখানে বসেন।
সত্যি স্যার, আপনি এই গ্রামে আছেন বলে গ্রামের মানুষ ভালোভাবে বসবাস করতে পারছে। না না, এরকম বলছো কেন? এটা তো আমার কর্তব্য। আর অসহায় মানুষের উপর অত্যাচার করলে সেটা আমি দেখতে পারি না। ঠিক আছে, বসো, আমি এখন বাড়ি যাই। এই বাড়িতে কে আছিস? কে আপনারা আমাদের বাড়িতে? কি ভাবি, ভাই কোথায়? এ তো চেয়ারা নয় রে, একবারে কাশ্মীরি আপেল। কে তোমরা? আমার মায়ের হাত ছাড়ো। এ তো পুরো কোচি মেয়ে রে। এই ধরো কে। ছেড়ে দাও মেয়েকে, ছাড়ো তোমরা। কে তোমরা? আমার হাত ছাড়ো। ছাড়ো বলছি, ছাড়ো আমার হাত ছাড়ো। প্রিয়াঙ্কা, মা কথা বল। প্রিয়াঙ্কা, মাদুর কি হয়েছে রে? প্রিয়াঙ্কা, মা কথা বল। প্রিয়াঙ্কা, মাদুর কি হয়েছে রে? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, ও আমাদের প্রিয়াঙ্কার কি হয়েছে? ওই গুন্ডারা দল এসে আমাদের মেয়েকে মেরে ফেলেছে। প্রিয়াঙ্কা, 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 তুমি যাও, আমি এক্ষুনি এর প্রতিশোধ নেব। তুমি যাবে না, আমার দিবি রইলো। ওরা তোমাকেও মেরে ফেলবে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। চলুন স্যার, আপনি গ্রামে ফিরে চলুন।